যুবসাথী প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্পে দুই মিলিয়ে কিন্তু আপনারা ৫,৫০০ টাকা করে পাবেন। যুবসাথী প্রকল্পে এবং কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের বিরাট সুখবর। অনেকের কিন্তু আগে প্রথমত বলা হয়েছিল রাজ্য সরকারের তরফে যে যারা যুবসাথী প্রকল্পে আবেদন করবে তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন না, এবং যারা কৃষক বন্ধুতে আবেদন করেছেন তারা যুবসাথীতে আবেদন করতে পারবেন না। এবার থেকে আপনারা দুই প্রকল্পে কিন্তু একসাথে আবেদন করতে পারবেন, এই নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু নতুনভাবে ডকুমেন্টস কিন্তু বদল করা হয়েছে। কোথায় আবেদন করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে সমস্তটা থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমে বলা হয়েছে মাসে পাবেন মোট ৫,৫০০ টাকা। যুবসাথী ও কৃষক বন্ধু নিয়ে রাজ্য সরকারের বিরাট সুখবর। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য খুলে গেল আয়ের নতুন দিগন্ত। এবার থেকে রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের মাসিক ১৫০০ টাকা এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা উভয়ই একসঙ্গে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। নবান্নের সাম্প্রতিক এই সিদ্ধান্তে খুশি রাজ্যের কয়েক লক্ষ আবেদনকারী। যুবসাথী ও কৃষক বন্ধু কি একই সঙ্গে পাওয়া সম্ভব? সাধারণত সরকারি নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি যদি সরকারি কোনো পেনশন বা নিয়মিত ভাতা পান তবে তিনি যুবসাথী প্রকল্পের জন্য অযোগ্য বলে বিবেচিত হন। কিন্তু বর্তমান নির্দেশিকায় এক চাঞ্চল্যকর ও ইতিবাচক তথ্য উঠে এসেছে। স্পষ্ট জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রাপ্ত টাকা আদতে কোনো পেনশন নয়, বরং এটি কৃষকদের জন্য একটি এককালীন আর্থিক সহায়তার অনুদান। জেলা শাসকের বিশেষ নির্দেশ। ইতিমধ্যেই বিভিন্ন জেলা শাসকদের ডিএম মৌখিকভাবে এই বিষয়টি অবগত করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে যদি কোনো যুবক ও যুবতী কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বছরের নির্দিষ্ট পরিমাণ টাকা পান তবে সেটি তার যুবসাথী প্রকল্পের আবেদনের পথে কোনো বাধা সৃষ্টি করবে না। অর্থাৎ কৃষক বন্ধু পরিবার বা কৃষক পরিবার তারা আসা যোগ্য প্রার্থীদের এখন নিশ্চিন্তে যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকার জন্য আবেদন করতে পারবেন। পকেটে আসবে মাসে ৫,৫০০ টাকা। এই নতুন সমীকরণের ফলে একজন উপভোক্তাদের হাতে বড় অঙ্কের টাকা আসার পথ প্রস্তুত হলো, কারণ এই দিকে কৃষক বন্ধু প্রকল্পের বার্ষিক অনুদান এবং অন্যদিকে যুবসাথী মাসিক ১৫০০ টাকা করে সব মিলিয়ে একজন প্রাপক বছরে মোট ৫,৫০০ টাকা বা তারও বেশি সরকারি সুবিধা পাওয়ার যোগ্য হয়ে উঠেছেন। আবেদনের যোগ্যতা ও পদ্ধতি। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে। যুবসাথী প্রকল্পের জন্য এমপ্লয়েন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক। কৃষক বন্ধুদের সুবিধা পেলেও আবেদনপত্র বাতিল হবে না যদি আবেদনকারীর জন্য কোনো সরকারি পেনশন না পান। রাজ্য সরকারের এই যুগান্তকারী পদক্ষেপে গ্রামীণ অর্থনীতির চিত্র যেমন বদলাবে তেমনি কৃষি নির্ভরশীল পরিবারের শিক্ষিত যুবকদের আর্থিক স্বনির্ভর আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্প এবং যুবসাথী প্রকল্পে আপনারা দুই প্রকল্পে কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন। কিন্তু যদি আপনাদের যুবসাথী প্রকল্পের জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকে কিন্তু আপনাদের নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক। যদি কারোর নাম এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত না থাকে তাহলে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা আপনারা পাবেন না বা সুবিধা আপনারা পাবেন না। তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পারলেন যে কি বলা হয়েছিল। তাই আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।